আজকের এই দোয়া কবুলের গল্পটি শোনার পরে শিখতে পারবেন কোন কোন ভাষা ব্যবহার করে দোয়া করতে হয়। মানে দোয়া করার সময় কোন কোন ভাষা ব্যবহার করলে দোয়াটা তাড়াতাড়ি কবুল হয়, যেমনটা এই বোনের দোয়াটা কবুল হয়েছে। এবং আপনিও যদি এই ভাষাগুলো শিখে এইভাবে দোয়া করতে পারেন তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই বোনের দোয়াটা যেভাবে তাড়াতাড়ি কবুল হয়েছে ঠিক সেইভাবে আপনার দোয়াটাও তাড়াতাড়ি কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আপনাদের সঙ্গে বাস্তব মানুষের জীবনের দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আপনিও চাইলে আপনার বাস্তব জীবনের দোয়া কবুলের গল্পটি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা স্ক্রিনের নিচেও লিখে দিচ্ছি এবং ডেসক্রিপশনে গেলেও পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো চলুন গল্পটি শুরু করা যাক। প্রথমে তিনি লিখেছেন দোয়া কবুলের গল্প। ঘটনাটা 4-5 দিন আগের। বেশ কয়েকদিন ধরে একটা বিষয় নিয়ে প্রচণ্ড আপসেট আর খুব দোয়া করতেছিলাম। প্রথম দিকে আমি একটু জোর কম দিলাম, কিন্তু ধীরে ধীরে দেখলাম সময় গড়াচ্ছে কিন্তু দোয়া তো কবুল হচ্ছেই না, কবুল হওয়ার কোনো আভাসও পাচ্ছি না। এরপরে প্রচুর সিরিয়াস হয়ে দোয়া করা শুরু করলাম, কারণ হাতে একদমই সময় নেই। এমার্জেন্সি আমার দোয়া কবুল হওয়াই লাগবে এমন একদম স্যাঁচড়ার মতো দোয়া করেই যাচ্ছিলাম। ভোরে, সালাতুল হাজতে, ইফতারের আগে, রোজা অবস্থায় এই সময়গুলোতে খুব করে দোয়া করছিলাম। আমার দোয়া করা ভাষাগুলো কিছুটা এমন ছিল: ইয়া রব, আমি জানি আমি তোমার প্রিয় কোনো বান্দা না, না কোনো খাস বান্দা, না আমি খুব আমলি বান্দা। তবু আমি হাত তুলেছি। আমি জানি তুমি খালি হাত ফেরত দিতে লজ্জা পাও, তাই ফিরাই দিবা না। আমি জানি আমার কান্না হয়তোবা 8-10 জন মানুষের মতো অতটা আবেগী নয়, না আমার কান্নায় প্রিয় কোনো বান্দার মতো এত মায়া লাগবে। তবু আমি চাচ্ছি, তোমার কাছে চাচ্ছি, কারণ খারাপকে তো সবাই ফিরাই দেয়। তুমি যদি ফেরাও তবে কার কাছে ফিরবো? ইয়া রব, এই দেখো আমি দরুদ পড়ছি। তুমি তো বলো দরুদ পড়লে তুমি 10টা জিনিস ইনস্ট্যান্ট দাও। আমার তো আপাতত 10টা জিনিসও লাগছে না, মাত্র একটা জিনিস, মাত্র একটা। তুমি তো পরেও দিবা জানি, তবে এখন যদি দাও তোমার প্রতি বিশ্বাস আমার আর একটু বেড়ে যাবে, আর একটু ভরসাটা শক্ত হবে। না দিলেও আফসোস করার অধিকার আমার নাই, তবে দিলে শুকরিয়া আদায় করব, আর একটা ওসিলা বের হবে। ইয়া রব, এই দেখো আমি দরুদ পড়ছি। আমি মানলাম তুমি আমাকে ভালোই বাসো না, কিন্তু আল্লাহ, তুমি তো আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো। সেই ভালোবাসার মানুষের উপরে দরুদের ওসিলাই আমি চাচ্ছি। আমি চেয়ে যাব, তুমি যদি নির্দিষ্ট সময়ের মাঝে নাও দাও তবুও চাইব। আমি পজিটিভ ভেবেই চাইব। দোয়া আমি বন্ধ করব না, করবই না। ইয়া রব, এই যে একজন বেদুইন মহিলার গল্প, তুমি তোমার প্রিয় নবী মূসা আলাইহিস সালামকেও যার ব্যাপারে বলবে যে ওনার ভাগ্যে বন্ধত্ব লেখা হয়েছে, অথচ তোমার সে বান্দা তবুও তোমার কাছে চেয়ে গেছে। তার দোয়ার কারণে তুমি তো শেষ পর্যন্ত তাকে দিয়েও দিয়েছ। আমি জানি তুমি আমাকেও দিবা। আমি জানি ভাগ্য যেমন সত্য, দোয়ার মাধ্যমে কদর পরিবর্তন হয়, এও সত্য। দোয়ার সব মিথ্যা হতে পারে, কিন্তু তোমার কথা মিথ্যা না। আমি সেই সত্যবাদী রবের দরবারে হাত পেতেছি, তোমার তো দিতেই হবে আমাকে। ইয়া রব, আমি তোমার তাওহীদের ওসিলায় যাচ্ছি এবং নাবী রসুলের ওসিলায় যাচ্ছি এবং সেই সমস্ত দোয়ার ওসিলায় যাচ্ছি যে সমস্ত দোয়াগুলো তুমি কবুল করেছ। আমি জানি আমার দোয়াও তুমি কবুল করবে। প্রথম 2 দিন আমি এত কাঁদছি যে পরের 2 দিন কান্নার শক্তিও পাইনি। মনের মধ্যে ভীষণ উথাল পাতাল করছিল। জমজম খেয়ে শুক্রবার আসরের পরেও যখন দোয়া কবুল হলো না, মনে হচ্ছিল হয়তো এতেই কল্যাণ আছে। আস্তে আস্তে কদরের ফায়সালা মেনে নিচ্ছিলাম, কিন্তু বারবার অভিমান করে আল্লাহকে বলছিলাম, ও আজকে শেষ সময়, আল্লাহ তুমি দাও, এখনও সময় আছে, আমার কাছে কোনো অপশান নাই এছাড়া, সব পথ বন্ধ, এটাই একমাত্র পথ। প্রচুর কাকুতি মিনতি করে দোয়া করতে করতে শনিবার সকালেই যখন ঘুম থেকে উঠে দেখলাম আমার রব আমাকে জানালেন আমার দোয়া কবুল হয়েছে। আমি ভাষাহীন হয়ে গেলাম আর বললাম, ওয়ালাম আকুল্লাকুম বিদুআইকা রব্বি শাকিয়া। এত খুশি লাগছিল, কি বলবো। আলহামদুলিল্লাহ, 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 সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই বোন যে ভাষা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন, আমি পড়তে গিয়ে নিজে অবাক হয়ে গিয়েছিলাম, নিজে আবেগী হয়ে গিয়েছি। একটা মানুষ যদি এইভাবে আল্লাহর কাছে চায়, অন্তরের অন্তরস্থল থেকে এইভাবে ভাষাগুলো যদি বের হয়, তাহলে কি ভাবছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে খালি হাতে ফিরিয়ে দিবেন? কখনোই নয়। মূলত আমরা যখন দোয়া করি তখন দোয়া করার সময় ভাষায় খুঁজে পাই না যে কি বলবো আল্লাহকে, কিছুই বলতে পারি না, কিছুই বুঝতে পারি না। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের ভাষাও বোঝেন, আপনার মনের মধ্যে কি হচ্ছে সেটাও বোঝেন। কিন্তু একটা কথা মনে রাখবেন যে দোয়া মানেই ডাকা। আপনি আল্লাহকে ডাকছেন, তো ডাকার সময় কিন্তু ভাষা দিয়েই ডাকতে হয়। তো ডাকার সময় আপনি যত ভালো ভাষা প্রয়োগ করবেন সেটা আপনার জন্য তত কল্যাণকর হবে। এবং সেই সঙ্গে আরও একটা কথা আপনি মনে রাখবেন যে আপনি যখন হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করছেন এবং মুখ দিয়ে কিচ্ছু বের হচ্ছে না,
আপনি কি বলবেন কিছুই ভেবে পাচ্ছেন না, তাহলে হয়তোবা বিষয়টা এমনও হতে পারে যে আপনি জীবনে এমন কোনো পাপ করেছেন যার কারণে আপনি আল্লাহর দরবারে হাত তুলছেন কিন্তু দোয়া করার ভাষা খুঁজে পাচ্ছেন না। এটাও কিন্তু একটা কারণ যে দোয়া করার যে ভাষা সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছ থেকে কেড়ে নিয়েছেন। দোয়া করার যে শক্তি, দোয়া করার যে ফিলিংস, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি নারাজ হয়ে কেড়ে নিয়েছেন। কারণ দোয়া মানে হচ্ছে ডাকা। ডাকা তো অন্তর থেকে হয়, সেটা সবাই জানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্তরের খবর জানেন, সেটা সবাই জানে। যদি অন্তরের ডাকার মাধ্যমে ডাকা হতো তাহলে হাত তুলে দোয়া করা বা দোয়াতে ভাষা ব্যবহার করা, শব্দ ব্যবহার করা, এটা কিন্তু আসতো না। এক্সট্রা করে দোয়া করা লাগতো না। তাহাজ্জুদের সময় উঠে আজান ইকামতের মধ্যবর্তী সময় বা এই নির্দিষ্ট সময়গুলোও বলা থাকতো না হাদিস কোরআনে। কারণ আপনার জিনিসটা মনের মধ্যে তো আগে থেকেই প্রয়োজন আছে। তাহলে মনের ডাকাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সেটা দিয়ে দিতেন। এক্সট্রা হাত তুলে নামাজ পড়ে জায়নামাজ বিছিয়ে তাহাজ্জুদের টাইমে এই সময়গুলোতে দোয়া করা লাগতো না। তার মানে এটাও একটা ইঙ্গিত পাওয়া যায় যে দোয়া করার জন্য ভাষা ব্যবহার করা লাগবে। শুধু অন্তরের চাওয়াটাই দোয়া কবুল হওয়ার জন্য যথেষ্ট নয়। আমরা যদি হাদিস এবং কোরআনের মধ্যে নবী রসুলদের দোয়া করার ভাষাগুলো দেখি তাহলে আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো প্রত্যেকটা নবী বিশেষ কোনো জিনিসের প্রয়োজনে তারা বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করে আল্লাহর নিকটে দোয়া করেছেন। যেমন জাকারিয়া আলাইহিস সালাম যখন তিনি দোয়া করেন তখন কত সুন্দর ভাষা ব্যবহার করেছিলেন বলুন তো। তিনি বলছিলেন যে আমার হাড্ডিগুলো দুর্বল হয়ে গিয়েছে, আমার মাথার চুল পেকে গিয়েছে, শেষ বয়সে চলে এসেছে, এখন সন্তান ধারণ করার ক্ষমতা বা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা আমাদের দুজনের কারোরই নেই। এবং সবচাইতে বড় বিষয় হচ্ছে তিনি বলছিলেন যে আমি জানি যে আমার স্ত্রী বন্ধ্যা, তারপরে এটাও জানি যে তুমি সব বিষয়ে ক্ষমতাবান। দোয়া করার ভাষাটা দেখুন একবার। এভাবে প্রতিটা নবী বিশেষ কোনো বিষয়ে যখন দোয়া করেছিলেন তখন বিশেষ বিশেষ শব্দ ব্যবহার করেই তিনি আল্লাহর কাছে চেয়েছিলেন। তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে দোয়া করার জন্যে দোয়ার যে ভাষাগুলো সেগুলো খুব সুন্দর হওয়া প্রয়োজন, তাহলেই দোয়াটা কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর ভাষাগুলো সুন্দর বা আবেগী তখনই হবে যখন আপনার দোয়াটা অন্তরের অন্তরস্থল থেকে বের হবে, তখনই কিন্তু ভাষাগুলো সুন্দর হবে এবং আবেগী হবে। আর এই জিনিসটা কারো কাছ থেকে শিখে বা মুখস্থ করে বলা যায় না। যেমন সৌদি আরবের দোয়ার মধ্যে বেশিরভাগ সময় একটা কথা বলে, হে আল্লাহ, আমি ছাড়া আরও অনেক ভালো ভালো বান্দা তোমার পৃথিবীতে আছে, কিন্তু তুমি ছাড়া আমার কোনো রব নেই। তো এই ধরনের ভাষাগুলো তখনই বের হয় যখন অন্তর থেকে দোয়াটা বের হয়। তো যাই হোক প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা সব সময় সুন্দর সুন্দর ভাষা ব্যবহার করে, আবেগী ভাষা ব্যবহার করে দোয়া করার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আপনাদের দোয়াগুলো খুব তাড়াতাড়ি কবুল হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।